আজ আমি মেথি শাকের রেসিপিতে করব। তো মেথি শাকটা কিভাবে করছি আমি সেটাই দেখাবো। একজন আমাকে ফেসবুকে বলেছে, সংযুক্তা কর, ও আমাকে বলেছে যে দিদিভাই মেথি শাকটা কেমন করে হয় সেটা আমাকে দেখাবেন। তো সেই জন্য ওর জন্য আমি এই মেথি শাকের রেসিপিটা করছি। প্রথমে আমি একটু তেল দিলাম, খুব হালকা একটু তেল দিলাম। এই তেলটা গরম হলে আমি বেগুনটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে বেগুনটাকে আমি ভেজে নেব। এটা সিম আঁচ করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা মন জলে হবে। এটা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিব। এই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার লঙ্কা ফোড়ন দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিলাম। আজ আমাদের নিরামিষ, সেই জন্য আমি রসুন দিলাম না। যদি নিরামিষের দিন না হয় তাহলে আমি রসুন দিয়ে এটা করতাম। তো তোমরা যদি মনে করো রসুন দেবে, এটা রসুন দিয়ে করতে পারো। মেথি শাকটাকে আমি ধুয়ে রেখেছি। প্রথমে পাতাগুলো নিয়ে নিলাম, ডালটা ফেলে দিলাম। মেথি শাকের ডালটা ফেলে দিতে হবে, আর পাতাগুলো নিয়ে কেটে নিলাম। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো, কাটার পর ধুয়ে এটা আমি দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি লবণ হলুদ দিয়ে দেবো। আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। শাকে একটু কমই দিতে হয়, কারণ শাক জ্বরে যায়। হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে আমি নেড়ে চেড়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো, যেন শাকটা সেদ্ধ হয়, ততক্ষণ এটা থাক। আমি এবার দেখি শাকটা কতদূর কী হয়েছে। শাকটা সেদ্ধ হতে দেরি হয়েছিল, আমি একটু জল দিলাম। যদি শাক সেদ্ধ হতে দেরি হয় তাহলে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবে। এবার আমি অর্ধেক শাক সেদ্ধ হয়ে গেছে, এবার বেগুনটা আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি সেদ্ধ করবো এটাকে ভালো করে। এবার ঢাকাটা খুলে দেখি শাকটা কত দূর। শাকটা আমার হয়ে গেছে। এইভাবে আমি থেতো করে নেব। থেতো করলে আমার শাক রেডি। আর আবারও বলি, এক একজন এক এক ধরনের শাক করে, আমি এইভাবে করলাম। আজ নিরামিষ না হলে আমি এটাতে রসুন দিতাম, রসুন দিলে আরও বেশি খেতে ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সংযুক্তা করার জন্য আমি এটা রান্না করলাম। এবার সুলেখা মজুমদার আমার কাছে পলতা রেসিপি চেয়েছে, পটল লতির বড়া রেসিপি। এখন পটল লতি শেষ হয়ে গেছে, যেদিন হবে সেদিন আবার তোমাকেও আমি দেখাবো রেসিপিটা।